أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم: اعطوا الأجير أجرته قبل أن يزف عرقه، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে 1 মে 2026 ইংরেজি, 13 জিলকদ 1447 হিজরি। আজকের এই দিনটি, এই পবিত্র জুমার দিন, আমি কালামে হাকিম থেকে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয়ই রয়েছে জীবন আদর্শ, তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে তোমাদের সকলের জন্য অনুকরণীয় আদর্শ আছে। তুমি হয়তো পিতার জন্য নবীজির জীবনে আদর্শ আছে। তুমি হয়তো কারো সন্তান, তোমার সন্তান হিসাবেও নবীজির জীবন থেকে শিক্ষা আছে। তুমি হয়তো কারো স্বামী হিসাবেও তোমার নবীজির জীবন থেকে কি আছে? শিক্ষা আছে। তুমি হয়তো রাষ্ট্রপ্রধান, তুমি হয়তো সেনাপ্রধান, সেখানেও নবীজির জীবন থেকে তোমার জন্য কি আছে? শিক্ষা আছে। তুমি হয়তো মালিক, সেখানেও নবীজির জীবন থেকে শিক্ষা আছে। তুমি হয়তো শ্রমিক, সেই হিসাবেও নবীজি তোমার সাথে, নবী তার অধীনস্থদের সাথে, শ্রমিকদের সাথে, দাস দাসীদের সাথে কেমন ব্যবহার করেছেন, সেখানেও কি আছে? আদর্শ আছে। সম্মানিত ভাইয়েরা, আজকে 1 মে
আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমি আজকে ইসলামের শ্রমের মর্যাদা সম্পর্কে একটু আলোকপাত করব। তার আগে একটু ভূমিকা বলে নিই। আমরা সকলেই কম বেশি জানি, যারা হয়তো একটু পড়াশোনা করেছি, ইতিহাস জানি, যে এই শ্রমিক দিবসটা সারা বিশ্বে একসাথে পালিত হয় প্রায় 80টা দেশে। কেন পালিত হয়? এই শ্রমিক দিবসের তাৎপর্যটা হচ্ছে যে 1886 সালে আমেরিকার শিকাগো নগরীতে একটা নামক একটা মার্কেট আছে। সেই মার্কেটে কিছু শ্রমিক বিক্ষোভ করেছিল, আন্দোলন করেছিল, মিছিল করেছিল এই 1 মেতে। কত সালে? 1886 সালে। প্রায় মনে করেন যে ওদিকে 14, এদিকে 26, 140 বছর আগে। সেই আন্দোলনটা কি কারণে ছিল? তখন শ্রমিকদেরকে কাজ করানো হতো, লেবারদেরকে কাজ করানো হতো 17-18 ঘন্টা। একটা মানুষ 17-18 ঘন্টা কাজ করলে ওর কয় ঘন্টা থাকে বলেন? 24 ঘন্টার মধ্যে। ঘুম, খাওয়া দাওয়া হয়, কোনো কিছু মানে তার একেবারেই কম হয়। আবার মজুরিও ঠিকমতো দিত না, মালিকরা নির্যাতন করত। এই সমস্ত কারণে শ্রমিকরা আন্দোলন করে যে না, আমরা 8 ঘন্টার বেশি কি করব না, কাজ করব না, 8 ঘন্টা। এবং মালিকরা কি করে? এই আন্দোলনে বাধা দেয়। পুলিশ কি করে? গুলি করে। গুলি করার কারণে সেই 1 মেতে বেশ কয়েকজন শ্রমিক মারা যায়। এটা 8 জন, 10 জন হতে পারে, আরও বেশি হতে পারে। এই মারা যাওয়ার কারণে পরবর্তীতে দেখা যায় যে এই আন্দোলনটা আবারও বেগবান হতে থাকে এবং এটা আরও 4 বছর পরে, 86 পরে 89-তে যে আবারও একটা মিছিলে কি হয়, আন্দোলনে মিছিলে আবারও বোমাবর্ষণ করে সরকার। করার কারণে সেখানে আবারও 4 জন শ্রমিক মারা যায়। এইভাবে দেখা যায় যে এটা সারা বিশ্বব্যাপী এটা নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পরে এটা 1891 সালের দিকে একটা আন্তর্জাতিক শ্রম সংস্থা এই দিবসটাকে একটা শ্রমিক দিবস হিসাবে, তারা শোক দিবস হিসাবে ঘোষণা করে এবং পরবর্তীতে জাতিসংঘ এটাকে শ্রমিক দিবস হিসাবে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে স্বীকৃতি দেয়। এবং সারা বিশ্বে কি করা হয়? এই দিবসে শ্রমিকদের মর্যাদা নিয়ে কথা বলা হয়। শ্রমিকরা আজকে কাজ করে না, আজকে কিন্তু সব বন্ধ, জানেন। বেশিরভাগই কলকারখানা মানে বা যারা শ্রমিক যেখানে যে কাজ করে তাদের আজকে ছুটি, বা বলা যায় তাদের এটা অবরোধ। এখন কথা হচ্ছে যে এই শ্রমিক দিবস আমাদেরকে পালন করতে হচ্ছে, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। কেন? এই জন্য বলতে হচ্ছে যে শ্রমিকরা যে মানুষ, শ্রমিকরাও যে তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, শ্রমিকদেরও যে একটা হক আছে, ইসলাম যে হকটা তাদেরকে দিয়েছে সেই জিনিসটা তারা পায় নাই। এই না পাওয়া থেকেই আন্দোলন, না পাওয়া থেকেই বিদ্রোহ, না পাওয়া থেকেই কি বিশৃঙ্খলা, এবং সেখানেই আবার গোলাগুলি, সেখানেই বোমাবর্ষণ, সেখানেই হত্যা, নিহত ইত্যাদি। অথচ দেখেন 1886-র আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 600 শতাব্দীতেই 570-এ তো উনি জন্ম, 610-এ নবী হয়েছেন। তাহলে 610 থেকে নিয়ে 633 বা 32, এই 632-এর মধ্যেই আল্লাহর নবী কিন্তু শ্রমিকদের কি অধিকার, মালিকের কি অধিকার, শ্রমিকদের কি অধিকার, মানুষ হিসাবে শ্রমিকরা কি, এই সমস্ত বিবরণ কি আল্লাহর নবী দিয়ে যান নাই? বিদায় হজের ভাষণে কি আল্লাহর নবী বলেন নাই যে শ্রমিকরাও তোমাদের ভাই, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তোমাদের কি ভাই? তাহলে আল্লাহর নবী ইসলাম যেখানে কি করেছে, শ্রমিকটিকে বলেছে যে শ্রমিক বা লেবার বা কাজের ছেলে বা কাজের মেয়ে তারা হচ্ছে তোমাদের ভাই। তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে। এমনকি যদি তোমাদের শ্রমিকরা, যে তোমাদের কাজের মেয়েরা, তাদের ছেলেরা তোমাদের জন্য যে রান্নাটা করে নিয়ে আসে, যদি সেটা তোমাদেরকে সাথে বসে খাওয়ার মতো পর্যাপ্ত না হয়, তাহলে কমপক্ষে 1 লোকমা তাদের হাতে তুলে দিও। এমন যেন তোমরা না করো যে এটা বাড়িওয়ালাদের খাবার,
আর ওই রুমে ওই চুলায় রান্না হবে, ওটা লেবারদের খাবার, শ্রমিকদের খাবার। এই দুই রকম দুই নীতি করতে ইসলাম কি করেছে? নিষেধ করেছে। কত শতাব্দীতে? 600 শতাব্দীতে আল্লাহর নবী সেটা নিষেধ করে দিয়েছেন। তাহলে ইসলামের সেই নীতিটা যদি থাকতো, তাহলে 1800 শতাব্দীতে আইসা কি এই আন্দোলন করা লাগতো? এই শ্রমিকদের মারা যাওয়া লাগতো? আজকের জাতিসংঘের কি শ্রমিক দিবস পালন করা লাগতো? একদিন শ্রমিক দিবস পালন করে কি হবে বলেন? শ্রমিকরা তো তার কাজ করবে 365 দিন। 365 দিনই শ্রমিকের অধিকার সচেতন থাকতে হবে। 365 দিনই শ্রমিকের সাথে ভালো ব্যবহার করতে হবে। 365 দিনই শ্রমিকের মজুরি যথাসময়ে তাকে দিয়ে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উতুল উজিরা উজরাতাহু ক্বাবলা আইয়ুজফারকাহু, যে তোমরা শ্রমিক মজুরি দিয়ে দাও শ্রমিকের কপালের ঘাম শুকানোর আগেই। প্রজ্ঞান শ্রমিক কাজ করতেছে, কাজ শেষ, 4টা বাজছে বা 5টা বাজছে, বা শ্রমিক এখন চলে যাবে, তার গায়ের মধ্যে ঘাম, কাপড়ের মধ্যে ময়লা কাদা। আল্লাহ নবী বলছেন যে এই অবস্থায় তুমি কি করে দাও, তার মজুরিটা তাকে দিয়ে দাও। অনেক সময় আমরা বলি যে ঠিক আছে যাও, গাও গোসল ধুয়ে আসো, সন্ধ্যায় হাজিরহাটে দেখা করো। ঘুরাইতে রাত 11টা বেজে যায়, তারপরেও টাকা দেয় না আর কি। ইসলাম বলছে যে তুমি টাকা দিলে ঠিকই 11টার সময়, কিন্তু সুন্নত আদায় হলো না। শ্রমিকের যেটা সুন্নত ছিল কি, তার গায়ের মধ্যে কাদা আছে, তার গায়ের মধ্যে ঘাম আছে, সে ময়লা জীর্ণশীর্ণ অবস্থায় আছে, এই অবস্থায় তার হাতে কি করে দাও, মজুরি তুলে দিয়ে দাও। এটা ইসলামের নীতি, এটা ইসলামের আদর্শ। মালিক আর শ্রমিক, আসলে মালিকরা কি আসলে আমরা মালিক? আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে আপনার এই ঘরে নিবে, আপনার বারান্দার মধ্যে না, আগ্নার মধ্যে না? আপনারা কি কোনো ছবি টবি দেখছেন কখনো ফেসবুকে? 5তলা বাড়ি, বৃষ্টি নামছে, লাশ ইয়ার মধ্যে, ওই যে খাটলির মধ্যে দিয়া, বৃষ্টির মধ্যে ইয়া দিয়ে রাখছে, কাপড় দিয়ে কোনো মতে একটা পর্দা করে ইয়ার মধ্যে রাখছে, নিচে পানি বেজে গেছে 1 হাঁটু 1.5 হাঁটু। এরকম ছবি জীবনে দেখেননি আপনারা কোনোদিন? আসলে মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আপনি হলেন মুস্তাহিক, মানে হলো সত্ত্বাধিকারী। কিছুক্ষণ আপনি ওটা নড়াচড়া করার মালিক। আপনার এই বাড়ি এক সময় ছিল হাসান সর্দারের, এখন হয়েছে মানিক সর্দারের, কয়দিন হবে লাল মিয়া সর্দারের, ওটা হয়ে যাবে। ওই বাড়ির জায়গায় থাকবে, খালি মালিকানা কি হবে? মালিকানা চেঞ্জ হবে। এর মানে হলো এক সময় এই সমস্ত মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের হবে। এটা আল্লাহ পাক সূরা আল ইনফিতারের মধ্যে বলে দিয়েছেন যে সেদিনের মালিকানা হবে কি? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিনের মালিকানা হবে, আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে তোমাদের কেউ তোমাদের মালিকানা, তোমরা রাজা বাদশাহ কেউ আছো? এই যে হাসরের ময়দান, আমি যে বিচার করতেছি, মানুষ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল অবস্থায় আছে, আসো তো দেখি রাজা বাদশারা, তোমাদের এখানে কারো কোনো অংশ আছে? তোমাদের কোনো রাজ্য আছে বা কোনো অংশের তোমরা মালিক কেউ আসো? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিকানা কার? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র সেই, মানে কাহার যদিও আমরা বলি যে নির্দয়, আসলে নির্দয় না, একবারে কঠোর এবং একক। সেদিনের জন্য আল্লাহ পাক বিচার দিবসের জন্য একমাত্র তিনি কি হবেন? কাহার হবেন। কোনো কারো পক্ষপাতিত্ব নেই, কারো প্রতি কোনো পার্সিয়ালিটি নেই, কারো প্রতি কোনো ওই সময় দয়া অনুগ্রহের কিছু নেই। যা আমল করে এসেছো তার ফয়সালা, যা তোমার প্রাপ্য তাই তুমি পাবে আজকে। তো এই জন্য আজকে ইসলাম বলছে কি, যে মালিক এবং শ্রমিক পরস্পর কি ভাই। যদি আমরা নিজেদেরকে মালিক, ওদেরকে যদি একবারে শ্রমিক, কিছুই না, এই মানসিকতাটা আগে দূর করতে হবে। কেননা আমাকে আজকে এই জমির মালিক করছেন, আর একজনের কাজ করতেছে। এমনও তো হতে পারতো যে জমির মালিকটা ও থাকতো, আমি ওখানে কাজ করতাম। এটা হতে পারতো কি না? আল্লাহ পাক তো এটা উল্টিয়েও দিতে পারতেন না? এই জন্য শ্রমিককেও মানুষ মনে করতে হবে, তাদেরকেও আল্লাহ পাক বলছেন যে তাদেরকে বাদাহুম বাদান লিসুখরিয়া, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কাউকে কি করেছি, তাদের দরজা বা তাদের সম্মান একটু কম বেশি করেছি, সম্পদের একটু কম এবং বেশি দিয়েছি।
যে বাদাহুম লেসুখরিয়া, যেন তারা পরস্পর অনুগত থাকে। অর্থাৎ যদি সব মানুষগুলা এই সমাজে, মনে করেন আপনার গ্রামে সব মানুষগুলা লাখপতি, আচ্ছা কাজটা কে করতো? সব মানুষগুলা কোটিপতি, কাজ করতো কে? সব মানুষগুলা হাজারপতি, মনে করেন আপনার কাজটা কে করতো? আপনার প্লেট বাটিটা কে ধুইতো? আপনার গোবরটা কে ফেলতো বলেন? সেও কোটিপতি, আপনিও কোটিপতি, আপনার গরুর গোবর কে ফেলবে? আপনার প্লেট বাটি কে ধুবে? এই জন্য আল্লাহ পাক কাউকে করছেন লাখ টাকার হলে তার চলে, আর একজনের 10,000 টাকা হলে চলে, আর একজনের 1,000 টাকা হলে চলে, আর একজনের 100 টাকা হলেও চলে, আবার আর একজনের 10 টাকা হলেও চলে। এই জন্য নিটটাকে আল্লাহ পাক এইভাবে করে দিয়েছেন যে আপনার 10 টাকা দিয়ে আপনার কাজটা করে দিচ্ছে, 100 টাকা দিয়ে আপনার কাজটা করে দিচ্ছে, 1,000 টাকা দিয়ে আপনার কাজটা করে দিচ্ছে। কিন্তু সব মানুষগুলো যদি লাখপতি হতো, আপনার কাজ এই দুনিয়া বসবাস উপযোগী থাকতো না, ময়লার জায়গায় থাকতো, সব কিছু যেমন ছিল সেমন থাকতো, কোনো কিছু কারো ফায়দা কোনো উপকারে হতো না। আপনার জন্য 1 কেজি চাউলও কেউ উবিয়ে আনতো না। কি জন্য আনবে? আমিও লাখপতি, আপনিও লাখপতি। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে মানে সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যে যেখানের মধ্যে রয়েছে প্রত্যেকটা মানুষের মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার, প্রত্যেকটা মানুষের যথাযথ মর্যাদা দেওয়ার অধিকার, প্রত্যেকটা। এই জন্য মালিক আল্লাহ পাক কিছুদিনের জন্য যাকে সম্পদের মালিক করছেন, তার উচিত হবে শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করা। তার যদি কোনো সময় কঠিন কাজ চাপিয়ে দেন, মনে করেন আপনি এমন একটা বস্তা দিছেন, আপনি নিজেও পারতেছেন না, শ্রমিককেও দিতে বাধ্য হচ্ছেন, একটু ধরে তুলে দেন। অথবা ঠেলা গাড়িতে তুলতেছে, আপনি একটু ধরে কি করেন, একটু উঠিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কথা, যে যদি কোনো সময় শ্রমিককে ভারী কাজ দাও, তাহলে তুমি তাকে ধরে একটু সহযোগিতা করো। এরপরে শ্রমিকের ব্যাপারেও আবার বলা হয়েছে যে তুমি তোমার মালিকের যতক্ষণ পর্যন্ত কাজ করবে তার প্রতি ইহসান করবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তি ডাবল সওয়াব পায়। ডাবল সওয়াবটা কী ধরনের? একটা হলো ওয়া ইহসানুন আলাল মামলুক, অর্থাৎ যদি আপনি কারো শ্রম দিয়েছেন, আপনি এমনিতে নিয়ম মতো কাজ করবেন, কাজ করলেন, পাশাপাশি আল্লাহর হক যেটা ছিল, নামাজের সময় নামাজ পড়েছেন, মানে আল্লাহর হকও আদায় করেছেন, আবার মনিবের মালিকের যে কাজটা সেটাও আপনি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শ্রমিকের জন্য ডাবল সওয়াব। আবার দানের ক্ষেত্রে আপনি যদি দান করেন, দানের একটা সওয়াব, আত্মীয়কে যদি দান করেন তাহলে ডাবল সওয়াব। একটা হলো দানের সওয়াব, আর একটা হলো আত্মীয়তার হক আদায় করার সওয়াব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, সালাসুন মান কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু হাতফাহু আদখালাহুল জান্নাতাহু। 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক সহজেই জান্নাতে প্রবেশ করাবেন। একটা হলো কি রেফকুন বেদ দাঈফ, যারা দুর্বলদের প্রতি দয়ালু হয়, মানে দুর্বল অসহায় শ্রেণীর প্রতি যারা কি করে, একটু তাদের প্রতি দয়াদ্র আচরণ করে। অনেকে আছে আমাদের কুত্তার মতো আচরণ করে, ধমকাধমকি করে, আরে যা এ বেটা ওদিক যা, ওদিক সামনে দেখ, ভালো মন্দ, মানে গরিব মিসকিন দেখলে আরও কি করে, নাক ছিটকায়, ওদেরকে ধমকাইয়া দূরে সরিয়ে দেয়। আল্লাহর নবী বলছেন যে না, যারা দরিদ্র অসহায়, যারা দুর্বল শ্রেণীর, তাদের সাথে যারা আচরণ করবে, দুর্বল মানে দয়াদ্র আচরণ যারা করবে, তাদের জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হবে। আর একটা হলো ওয়া শাফকাতুন আলাল ওয়ালিদাইন, আর যারা পিতামাতার সাথে যারা সবসময় নরম ভদ্র আচরণ যারা করবে, পিতামাতার সাথে সবসময় দয়াদ্র আচরণ, আপনার কোনো যুক্তি নাই, আপনার কোনো আর্গুমেন্ট নাই পিতার সাথে জোরে কথা বলার, গলা উঁচু করে কথা বলার, চোখে চোখ রেখে কথা বলার অধিকার আপনার নাই পিতামাতার সাথে। পিতামাতা যত যাই করুক না কেন, আপনাকে যদি অন্যায় করে, আপনাকে যদি জুলুমও করে, আপনাকে যদি ঠকায়ও, আপনার বিচার করার কোনো দায়িত্ব নাই পিতামাতার। আল্লাহ রাসূল বলছেন ওয়া শাফকাতুন, দয়াদ্র আচরণ করবে, বুক ভরা দিল ভরা মহব্বতের আচরণ করবে যারা পিতামাতার সাথে, তারা সহজে জান্নাতে প্রবেশ করবে। আর একটা হলো আল ইহসানু আলাল মামলুক, আর যারা
মামলুকদের সাথে, কাজের ছেলে মেয়েদের সাথে যারা, দাস দাসীদের সাথে যারা, বা অধীনস্থদের সাথে যারা, চাকর বাকরদের সাথে যারা এহসান করবে, এহসান মানে কাজ যতটুকু করে করবে, পাশাপাশি হলো তাকে সহযোগিতা করবে কাজে, তার ভালো মন্দর দিকে খেয়াল রাখবে। শরীর খারাপ রাখতেছে, ঠিক আছে থাক, এখন পরে করো কাজ। পিপাসা লাগছে, মালিক একটু পানি আগে নিয়ে দিল, এক গ্লাস পানি খাও। ক্ষুধা লাগছে, একটু নাস্তার ব্যবস্থা করলো। এগুলো হলো মালিকের এহসান মামলুকের প্রতি বা দাসদাসীর প্রতি, চাকর চাকরানির প্রতি। সে আপনার কাজ করার জন্যে বা অধীনস্থর জন্য এমন মনে করার কোনো কারণ নাই যে আপনি একবারে সর্বা হয়ে গেছেন, এমন না। আপনাকে আল্লাহ পাক কিছুদিনের জন্য আপনার এই সম্পদের রক্ষণাবেক্ষণকারী করছে মাত্র, আপনিও আসলে এটার মালিক না। সম্মানিত ভাইয়েরা, আলোচনা অনেক লম্বা করা যেত সময়ের ব্যাপারে, ঠিক আছে, এই জন্য আর আলোচনা দীর্ঘায়িত করি না। আপনারা এগুলো আলোচনা অনেক শুনেছেন, নিজেরাও জানেন। আসল কথা হচ্ছে আমরা নিজেদেরকে মনে করতে হবে যে আমি একজন আল্লাহর গোলাম, আর আমার সাথে যে কাজ করে, আমার জমিতে যে কাজ করে, আমার বাড়িতে যে কাজ করে, বা আমার অফিসে যে কাজ করে, আমার দোকানে যে কাজ করে, সেও আল্লাহর গোলাম। ওই নিঃশ্বাস বন্ধ হলে ওরও যা গতি, আমারও তাই গতি। তো এই ধরনের যদি আমরা সিম্পিথি বা সিমিলার মন মানসিকতাটা আমরা পোষণ করতে পারি, তাহলে কিন্তু শ্রমিক আর মালিকের কি হয় না, বিশাল কোনো দ্বন্দ্ব হয় না, বা তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় না। তারাও ভালো থাকতে পারে, আমরাও ভালো থাকতে পারি। এজন্য আসুন আমরা যেন আমাদের কাজের ছেলেমেয়ে, আমাদের চাকর চাকরানি, বা আমরা অধীনস্থ যারা আমাদের আছে, বা আমাদের আশপাশ যারা দুর্বল আছে, তাদের সাথে আমরা যেন কী করি, ভালো ব্যবহার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই সার্টিফিকেটই দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ, উত্তম আদর্শ। দেখেন নবীজির আদর্শ এত সুন্দর ছিল যে তার খেদমত করতো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, ছোট্ট বালক। সে দাস হিসাবে আসছিল নবীজির কাছে, কিন্তু পরবর্তীতে তার বাবা মা অনেক দূর থেকে, তার বাবা এবং চাচা আসছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। তো নবীজি বলছেন যে আনাস, তোমার চাচা আসছে, তোমার বাবা আসছে, তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো। তা আনাস বলছে যে না, আমি নবীজিকে ছেড়ে যাব না। নবীজির ব্যবহার, নবীজির যে আদর, নবীজির যে সম্মান, নবীজি আমাকে যে মহব্বত করে, আমি আমার বাবা মার কাছেও ফিরে যাব না। তাহলে মালিকের বা নবীজি মানে তার ইয়াদের সাথে, দাসদের সাথে, বা তার কর্মচারীদের সাথে বলেন, বা তার সেবা শুশ্রূষা যারা করত, তাদের সাথে কেমন ব্যবহার করতেন যে তারা বাবা মার কাছেও ফিরে যেতে চায় না। তাহলে আমাদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যেন আমাদের শ্রমিকদের সাথে, আমাদের লেবারদের সাথে, আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের চাকর বাকর যারা আছে, তাদেরকে যেন মানুষ মনে করি, তাদেরকে যেন সময় মতো মজুরিটা দিয়ে দেই, সময় মতো খাবারের ব্যবস্থা করি। আমরা যতটুকু খাই তাদেরকেও যেন ততটুকু খাওয়াই, আমরা যতটুকু ভালো কাপড় পরি তাদেরকেও যেন ভালো কাপড়ের ব্যবস্থা করি। এই ইনসাফ ভিত্তিক, এই সাম্য ভিত্তিক, এই ন্যায্যতা ভিত্তিক যদি আমরা সমাজ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সৌভাগ্য নসিব করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি পড়ে নিন।